আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বহিষ্কার হয়েছে রুমিন ফারহানা। রাজনৈতিক অঙ্গনে খুব পরিচিত মুখ হয়েও মনোনয়ন বঞ্চিত হওয়া ও পরবর্তীতে দল থেকে বহিষ্কার করা নিয়ে নেট দুনিয়ায় চলছে নানান আলোচনা সমালোচনা। রুমিন ফারহানার মতে, বিগত সময়ে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করছে। এই নির্বাচনের হলফনামায় তার মোট সম্পদের পরিমাণ ও নিজের নামে দায়ের হওয়া মামলার পরিমাণ কত তার নির্বাচন কমিশনে জমা দিয়েছেন রুমিন ফারহানা। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী সোমবার দুপুরে সরনাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করে। নির্বাচন বিধি মোতাবেক হলফনামায় উল্লেখ করা হয়, রুমিন ফারহানার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, তিনি পেশায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী। হলফনামা অনুযায়ী পৈতৃক সূত্রে একাধিক জমি ও ফ্ল্যাটের মালিক রুমিন ফারহানা। ধানমন্ডি ল্যাবরেটরি রোডে মায়ের কাছ থেকে এবং লালমাটিয়া পি ব্লকে বাবার কাছ থেকে 5 কাঠা জমি ও 5টি ফ্ল্যাট পেয়েছে। এছাড়া পুরনো শহীদ সৈয়দ নজরুল ইসলামের সরণিতে 2টি ফ্ল্যাটের তথ্য হলফনামায় উল্লেখ করা হয়েছে। এসব সম্পদের আনুমানিক মূল্য দেখানো হয়েছে 65 লাখ টাকা। আরও জানানো হয়, তার কাছে নগদ আছে 32 লাখ টাকা আর 10 ভরি স্বর্ণ অলংকার। হাতে বৈদেশিক মুদ্রা কিংবা ব্যাংকে জমাকৃত কোনো অর্থ নেই। পাশাপাশি নিজের নামে কোনো যানবাহন এবং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ না থাকার কথা উল্লেখ করা হয়। এছাড়া বাড়ি ভাড়া থেকে বছরে 8,75,000 টাকা আয় করার পাশাপাশি শিক্ষকতা ও পরামর্শমূলক কাজ থেকে বছরে 6 লাখ আয় করার কথা উল্লেখ করা হয় হলফনামায়।